This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আশিস বাবু, আজকে ঠিক কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে এই স্থগিতাদেশ হলো, এই শর্ট অর্ডার হলো? যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই পয়েন্টগুলো হচ্ছে যে কারা যোগ্য এবং যোগ্য নয় তার একটা সেগ্রিগেট করা সম্ভব। এটা সুপ্রিম কোর্ট এটার উপর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কিন্তু এই অর্ডারটা দিয়েছেন যে এখন আপাতত স্থগিতাদেশ। এই যে নিয়োগ নিয়ে যে মামলা হয়েছে, প্রথম থেকে এই মামলার সঙ্গে আমি যুক্ত আছি। তো যে বিষয়টা আজকে যারা যোগ্য প্রার্থী এবং যারা যোগ্যভাবে যারা স্বচ্ছভাবে নিয়োগটা পেয়েছিল তারা কিন্তু একদিন হাইকোর্টে এসে বলেছিল যে স্বচ্ছভাবে নিয়োগটা হোক, এবং তাদের যে তারা মামলা করেছিল সেই মামলা আমি লড়েছিলাম এবং সেখানে প্যানেলটা পাবলিশ হয়েছিল। সেই প্যানেল থেকেই কিন্তু যারা মানে প্রত্যেকটি যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু নিয়োগটা পেয়েছিল। প্রথম থেকে যে আমাদের দাবি ছিল যে সব ইরেগুলারিটিজ আছে সেটাকে রিমুভ করে যারা যোগ্য তারা চাকরিতে থাকুক, এটা হচ্ছে প্রথম কথা। এইটা যে সেগ্রিগেট করা যেত সেটা কিন্তু রাজ্য সরকার এবং এসএসসির যে মনোভাব, যে তারা যদি সঠিকভাবে এটা প্লেস করতো, যে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে কাদের নিয়োগটা বেআইনিভাবে হয়েছে এবং সেই এফিডেভিটটা যদি ঠিকঠাক যদি আমাদের হাইকোর্টে ফাইল করতো, তাহলে এই 26,000 যারা যোগ্যভাবে নিয়োগটা পেয়েছিল, স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিল, তাদের এই ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে যেত না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শিক্ষক সমাজ যারা যোগ্য এবং যারা স্বচ্ছভাবে নিয়োগটা পেয়েছিল তাদেরকে নিয়ে একদম কিন্তু রাজনীতি করা উচিত না। কারণ এখানে যারা পরীক্ষা দিয়ে সঠিকভাবে যাদের তথ্য যাচাই হওয়ার পর চাকরি পেয়েছিল, আজকে একটা এসএলপি আমরা যখন ফাইল করেছিলাম সেখানে হাইকোর্টে তারা মামলা ফাইল করেছিল এবং তাদের হিস্ট্রি মার্কসটা ইনক্রিজ করে তাদের ওয়েমার্কটা চেক করে তাদের কিন্তু নিয়োগটা হয়েছিল, এবং সেখানে তাদের যে পুরো ডকুমেন্ট সেকেন্ড টাইম কিন্তু হাইকোর্ট মানে চেক করে তারপরে নিয়োগটা দিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে তাদের নিয়োগটাও কিন্তু এই রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির জন্য তাদের নিয়োগটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখতে পারি সত্যি এই রায়টা সেগ্রিগেট যদি এখানেই এরা এফিডেভিট করে ফাইল করে বলতো যে এতগুলো ক্যান্ডিডেট আমরা বেআইনিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বা এগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে এতগুলো পরিবার অনিশ্চয়তা ভবিষ্যতের মধ্যে যেত না এবং তারা অন্তত স্বস্তি পেত। আজকে যে সাবমিশনটা সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশন করলো, সেটা যদি এখানে করতো তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। প্রথম থেকে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 10% হয়তো দেখা গেছে যে বেআইনিভাবে নিয়োগটা হয়েছে। সেই নিয়োগটা যদি আইডেন্টিফাই করে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছভাবে এফিডেভিটটা এই হাইকোর্টেই তুলে দিত, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার হতো না এতগুলো ছেলে মেয়ে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন টাইমে তাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছে, 5 টাইমস তারা এফিডেভিট পাল্টেছে। তাহলে তাদের যদি স্বচ্ছতা থাকতো এবং তাদের যদি সাবমিশনটা ঠিকঠাক থাকতো এবং তারা যদি সেগ্রিগেট করে দিত হাইকোর্টের কাছে যে এইগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এগুলো হচ্ছে স্বচ্ছ নিয়োগ, বাকিগুলো অস্বচ্ছভাবে নিয়োগ, তাহলে হাইকোর্ট জাস্টিফাই করে সেখানে রায় দিতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।